ভাই আপনার নাম কি? ইমামুল সরকার। ইমামুল সর্দার। আপনারা যে আমি তাবিজটা খুললাম, এই তাবিজটা আপনি আমাকে দিচ্ছেন না? হ্যাঁ, কোথায় ছিল এটা বাঁধা? দেখেন তো, দেখেন তো, হাতে দিল। দেখেন কোথায় ছিল। তাবিজটা ওই হাতে ছিল না? আচ্ছা, এইটা আমি খুললাম, আপনি এই তাবিজটা আমাকে দিলেন, খুলতে চাইলেন না। এই তাবিজটার যখন খুললাম, ভিতরে কি আছে দেখেন তো, এটার ভিতরে ভিতরে ভাই কি আছে? কিছুই নাই। ভিতরে কিছুই নাই। আচ্ছা, কয় টাকা দিছেন ভাই মসজিদে ওই হুজুরকে? 101 টাকা। কয় টাকা? কয় টাকা দিছেন বলেন, মুখে বলেন। 100 টাকা। 100 টাকা দিছেন হুজুরকে। হুজুর এটা কিছুই লেখে নেই। আচ্ছা, আর একটা কথা বলি আপনাকে, এই হুজুরটা কে? কে দিছে এই হুজুরটা কে? হ্যাঁ, হুজুরটা কে বলেন না, কোন মসজিদের? আপনি তো ওইটা আপনি সাগুপ্তা মসজিদের না? আমার কথাটা শুনেন, আপনি মুসলিম, আপনি মিথ্যা কথা বলবেন কেন? সাগুপ্তা মসজিদের? আপনি আমার কথাটা শুনেন, সাগুপ্তা মসজিদ না? আপনি কথাটা শুনেন আমার, আপনি বললে অসুবিধা কি? আপনি সত্য কথা বলতে, হ্যাঁ ওটা নিজে বেতন না বলছি নিজে করেন। না, বলেন কোন মসজিদের ইমাম? ওর নাম বলে সমস্যা। ভাই আপনি তো ছিলেন, বলেন তো কোন মসজিদের ইমাম? সাগুপ্তা মসজিদের। সাগুপ্তা কোন মসজিদ? এই যে ওই যে থানার পাশে নতুন থানা কিছু। নতুন থানার পাশে ওই ইমাম সাহেব। ইমাম সাহেবের চেহারা কেমন নাম জানেন? না নাম নাম জানি না। ফর্সা মতো, হ্যাঁ, ফর্সা। ফর্সা মতো, মাহমুদুল নাম। এই যে এরা এরা সাক্ষী, কথাগুলি শুনলো। আপনি উনি যে কথাগুলি বলছে সত্য কিনা? ভাই কয় টাকা নিছিল? 101 টাকা বলছি। আপনি কি সাথে ছিলেন? উনি 100 টাকা দিছে। উনি 101 টাকা বলছিল, 100 টাকা দিচ্ছেন। আপনি সাথে ছিলেন? হ্যাঁ আমি সাথে। সাথে ছিলেন। আচ্ছা, কখন দিছে, রাত্রে না সকালে? প্রথমে একদিন গেছিল। আচ্ছা। তারপরে কইছে আমি একটু ইয়া করতে হইব রাত্রে হ্যাঁ। জব নিতে হইব। হ্যাঁ, জব নেওয়ার পরে এরপরে 2 দিন পরে খবর দিয়েছে। কি জবাব নিতে? আপনারা কি জন্য, উনি কি জন্য গেছিল? এই তো মাথা না কি ব্যথা করে। আপনার কি মাথা ব্যথা করে? ভয় লাগছে। ভয় লাগতো, এই জন্য আপনাকে সাদা একটা কাগজ লিখে দিছে, যেটার ভিতরে কিচ্ছু নাই। এখানে 1 জন 2 জন 3 জন 4 জন সাক্ষী, আমি সহ, এটার ভিতরে কিচ্ছু নাই। এই হলো এই আমাদের এই সাগুপ্তা মসজিদের ইমাম সাহেব দিচ্ছে। তো ভাই আপনি একটা কথা মনে রাখেন, এই কাগজে যদি রোগ সারতো, তাবিজে যদি রোগ সারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধ তৈরি করার জন্য বুদ্ধি দিত না। আর তাবিজে যদি রোগ সারতো, আংটিতে যদি রোগ সারতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তার তৈরি করতেন না, এবং মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে কেউ হসপিটাল তৈরি করতো না। মুসলিমরা অজ্ঞতার কারণে ইমাম, মুফতি, হুজুর এবং মুহাদ্দিসের কাছে যে নিজের দুর্বলতা প্রকাশ করে, এবং সেই দুর্বলতা প্রকাশের কারণে হুজুররা তাকে তাবিজ দেয়, এবং এই তাবিজটা দিলেই সে দাবি বলে যে আজকে আপনি এই কথা বলছেন না যে আমি এই 2 দিন পরে জিজ্ঞেস করে নি, নাকি কি বলছে? না এই হুজুর বলছিল যে আমি রাত্রে জবাব দেব। রাত্রে জবাব নিবে? জবাব নেওয়ার পরে কার কাছ থেকে জবাব নিবে? উনি কার কাছে জবাব নিব? উনি জিনের কাছে নাকি, না উনি ভূতের জানতে কাছে, পারবেন। না আল্লাহর কাছে, না ফেরেশতার কাছে? ওইটা স্যার আমি বলতে পারছি না। উনি এটা জবাব নিছে। জবাব নিছে কতদিন? এই একদিনই নিছে। একদিনই জবাব নিছে। তারপরের দিন আপনি গেছেন, 101 টাকা চাইছে, 101 টাকা চাইয়া একটা তাবিজ দিয়ে। একটা তাবিজ দিয়েছে। আপনাকে কিছু দেয় নাই, আপনি কিছু চান না নাই, আমি কিছু চাই। উনি চাইছে। ওনার এই সমস্যা ছিল, জি। উনি চাইছে উনি। আচ্ছা, ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুক। আর আমরা যে মুসলিম, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, ধর্মীয় গোঁড়ামি থেকে বাঁচা দরকার, এবং হুজুর, মুফতি এবং মুহাদ্দিসদের এই ধোঁকাবাজির হাত থেকে, শিরিকের হাত থেকে আমাদেরকে বাঁচাক। অধিকাংশ হুজুর, অধিকাংশ মসজিদের ইমাম বাংলাদেশে এই তাবিজ ব্যবসা করে খাচ্ছে, এবং বিভিন্নভাবে ইসলামকে অপব্যাখ্যা করে সমাজের ভিতরে মানুষকে বিভেদ সৃষ্টি করছে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে। যেমন বুকে হাত বাঁধা, রাফেলি আদাইন করা, আমিন জোরে বলা, সূরা ফাতিহা পাঠ করা, রমজানের দিনে 8 রাকাত তারাবি পড়বে কি পড়বে না, এই সকল বিষয়গুলোকে নিয়ে মানুষকে বিভ্রান্তি করে সমাজে বিভক্ত তৈরি করছে। অথচ এই ছোটোখাটো সুন্নাহগুলি পালন না করলেও কোনো মানুষের ক্ষতি হতো না। আর এই তাবিজ ব্যবসায় তাদের জীবনটা গড়ে তুলতেছে। আল্লাহ এই হুজুরকে হেফাজত করুক।
আল্লাহ এই আলেমদেরকে হেফাজত করুক, যারা বিভ্রান্তি এবং যারা ভ্রান্ত আকীদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, দয়া চাই যে আল্লাহ যেন এইসব হুজুরদেরকে হেদায়েত দেয় প্রথমে, তারপরে আমাদেরকে হেদায়েত দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।